সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশে খুবই জনপ্রিয় একটি ইফতার আইটেম হচ্ছে হালিম। আজকে তৈরি করব আমি সেরা স্বাদের শাহী হালিম। বাজারে যে প্যাকেট হালিম মিক্সের মশলাগুলো পাওয়া যায়, আজকে সেরকমই একটি প্যাকেট দিয়ে হালিম তৈরি করব। তাহলে শুরু করা যাক আমার আজকের রান্নার রেসিপি। এখানে আমি সেফ চয়েস হালিম মিক্সের মশলা নিয়েছি। এখানে 3টি প্যাকেট থাকে, সাথে চাট মশলাও থাকে। এখানে আমি বড় প্যাকেটটা ঢেলে দিচ্ছি। এখানে ডাল আর শস্যদানা আছে। এখন আমি ফুটন্ত গরম পানি এই ডালের মধ্যে ঢেলে দিচ্ছি। একটি চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখন বাটিটি সাইডে রেখে দেব আধা ঘন্টার জন্য। একটি প্যানে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি 2 কাপ। এখন ভালোভাবে চামচ দিয়ে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা ভালোভাবে নেড়ে চেড়ে যখন বাদামি কালার চলে আসবে, তখন আমি সামান্য পরিমাণ পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রাখব, কারণ পরে ডেকোরেশনের জন্য এটা আমাদের কাজে লাগবে। পেঁয়াজটা প্রায় বাদামি কালার হয়ে এসেছে। এখন একটি ছাঁকনির সাহায্যে অল্প কিছু পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে নেব। বাকি পেঁয়াজ বেরেস্তার মধ্যে দিয়ে দেব মুরগির মাংস। এখানে আমি হাড় সহ মুরগির মাংস নিয়েছি হাফ কেজি। এখন পেঁয়াজ বেরেস্তার সাথে মুরগির মাংসটা ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখন দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চামচ লবণ, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, সামান্য জিরা দিয়ে খুব ভালোভাবে মশলাটা নেড়ে চেড়ে নেব। এখন দেব হালিম মিক্সের মশলার প্যাকেটটা। এখন আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখন হাফ কাপ পানি দিয়ে দেব। অল্প পরিমাণে পানি দিয়ে মাংসটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এই পর্যায়ে চামচটি সরিয়ে এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা একটু কষিয়ে নেব। দেখুন মাংসটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে ভেসে এসেছে। এখন একটু নেড়ে চেড়ে দিয়ে দেব ভেজানো ডাল বা শস্যদানা দিয়ে আবারও একটু চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। মাংস আর ডালের মিশ্রণটি একসাথে নেড়ে চেড়ে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। বেশিক্ষণ কষানো যাবে না, কারণ ডালটা প্যানের তলায় লেগে যেতে পারে। এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি। আবার একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব বলক আসা আগ পর্যন্ত। দেখুন বলক চলে এসেছে। এবং ডালটাও একটু নেড়ে চেড়ে নেব। মাঝে মধ্যে এই ডালটা নেড়ে চেড়ে নিতে হবে, না হলে প্যানের তলায় লেগে যেতে পারে। এখন আমরা রান্না করব 10 থেকে 15 মিনিট। রান্না করার পর দেখুন এই পর্যায়ে ডালটা সিদ্ধ হয়ে এসেছে। এখন দিয়ে দেব প্যাকেটে যে ছোট মশলাটা ছিল, চাট মশলা। এখন সবটুকু চাট মশলা দিয়ে দেব। আবার একটু নেড়ে চেড়ে চাট মশলার সাথে মিলিয়ে নেব। আমি যেভাবে হালিমটা রান্না করেছি, এভাবে হালিম রান্না করলে কোনো রকম বাগার বা ফোড়ন দিতে হবে না। বাস আজকে আমার হালিম রান্না এখানেই শেষ। ডেকোরেশনের জন্য এখানে আমি নিয়েছি আদা, কাঁচামরিচ কুচি, শসা কুচি,
পুদিনা পাতা কুচি, লেবু এবং পেঁয়াজ বেরেস্তা। পরিবেশনটা আপনাদের পছন্দ মতো, যে যেভাবে পরিবেশন করতে পছন্দ করেন। আজকে আমি যেভাবে হালিম রান্না করেছি, হালিমের টেস্টটা খুবই ভালো ছিল, অসম্ভব। দোকানের রেস্টুরেন্টের মতো শাহী হালিম রান্না করার জন্য আজকের রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।